সকাল বাজে এখন প্রায় 7টা। আর এই যে রেসিডেন্সিয়াল এরিয়ার সব মানুষ এই ঘুমাচ্ছে এখন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন আসছে যে মানুষগুলোর নিরাপত্তা দেওয়ার কারণে সবাই ঘুমাচ্ছে, তাদের জীবনযাপন কেমন? এখন এই আঙ্কেলগুলোকে দেখলাম এখন, তো ওনাদের সাথে কতক্ষণ কথা বললাম, ওনাদের স্যালারি কেমন, তারপর ওনাদের ডিউটি কতক্ষণ, আসলে শুনে আসলে খুবই মর্মাহত হলাম। তারপর আপনাদের সামনে একটু জিজ্ঞেস করি, আমাদের জীবনটা ভাই অনেক কষ্টের ভাই। আর আঙ্কেল আপনাদের স্যালারি কেমন? 9,000 টাকা। 9,000 টাকা। আর এর বাইরে কিছু আছে? না না কিচ্ছু নেই। ওই রোজার মাসে কাটতি মারতি পাওয়া যায়, কিছু লিলিপ মিলিপ পাওয়া যায়। ওইটা তো বাইরে, বাট আপনারা না, অ্যাকচুয়ালি স্যালারি রানিং অবস্থায় কোনো কিছু নেই। কয় ঘন্টা 8 ঘন্টা ডিউটি। কয়টা থেকে কয়টা? এই তো 11 থেকে 7টা। 11টা থেকে 11 থেকে 7টা। সকাল 11টা 7টা থেকে। জাস্ট ইমাজিন এই মানুষগুলো রাতভর জেগে থেকে, এটা আমি এখন আছি চাঁদগাঁও আবাসিকে, এখানে প্রত্যেকটা মানুষ মানে অবস্থান সম্পন্ন, এবং এখানে কোটি কোটি টাকার বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং, সবাই লক্ষ লক্ষ টাকা স্যালারি ইনকাম। বাট এই মানুষগুলো নিরাপত্তা দিচ্ছে এইদেরকে, আর এইদের স্যালারি হচ্ছে মাত্র 9,000 টাকা। 9,000 টাকা। আর যেখানে বর্তমান সময়ে একটা চালের বস্তা কিনতে গেলে আপনাকে 2 থেকে 3,000 টাকা দিয়ে দিতে হবে, সেখানে এই মানুষগুলো স্যালারি পাচ্ছে 9,000 টাকা। আর আপনাদের ছুটি আছে মাসে? না না ছুটি নাই। দেখেন যেদিন ছুটি ওই দিন 600 টাকা কাটা। যেদিন আসবেন না ওই দিন 600 টাকা। 600 টাকা। দেখেন আমরা কিন্তু সপ্তাহে যদি একদিন বন্ধ না পাই অফিস থেকে, যারা কর্পোরেট জব করি বা গভর্নমেন্ট জব করি, আমরা কিন্তু অনেক হাই হুতাশ করি, কোম্পানি অনেককে জব ওইটা করি না। বাট এই মানুষগুলো সামান্য 8-9 হাজার টাকা স্যালারি, তাদের কোনো ছুটিও নেই। ছুটিও নাই। ছুটি নেই। একদিনও ছুটি নেই। আসলে দেখেন এই মানুষগুলো, দেখেন এখানে অনেকজন আছে এখানে। তো আমি বেরোছিলাম আসলে সাইকেল চালাইতে, তো ওনাদেরকে দেখে আমি একটু থামলাম। আসলে এদেরকে দেখলে আমার আসলে আমাদের দেশে এমন জুলুম, এটা একটা জুলুম, যেখানে ইনসাফ এবং ন্যায় বিচার থাকবে না, সেটা হচ্ছে জুলুম, জালিম। এখানে দুই পক্ষ থাকবে, এক পক্ষ হচ্ছে জালিম, আরেক পক্ষ হচ্ছে মজলুম। এরা হচ্ছে মজলুম, এদেরকে আমরা শোষণ করতেছি। এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট, ব্রিটিশদের থিওরি। আমরা কিছু মানুষ আমাদের জন্য শুধু কাজ করবে, তারা খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকবে, কিন্তু অন্যরা বুক বিলাস করে বিলাসী জীবনযাপন করবে, যেটা হচ্ছে জুলুম। তো আমরা যতই নতুন বাংলাদেশ বলি, যতই কিছু না বলি, আমরা যতদিন না পর্যন্ত ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে সমতা, অর্থনৈতিক সমতা দিতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা উন্নত হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ দাবি করতে পারবো না। তো আমাদের উচিত আমাদের প্রত্যেকের অধীনস্থ কর্মচারীদেরকে ন্যায্য পারিশ্রমিকটা প্রদান করা। দাও না? আর এজ এ মুসলিম হিসেবে তো এটা আর বেশি গুরুত্বপূর্ণ। না, ওই যে আপনারা তো নাই। এখানে সবাই মুসলমান না? আমাদের ভাই বিশেষ কষ্ট হইলো কি জানেন? মশা। মশা, হ্যাঁ, এটা তো মাঝে প্রতি মাঝে মাসের মধ্যে 2-3 দিন জ্বর আয়া পড়ে। জড়ায় পড়ে। এটা মাঝে মাঝে তো প্রচুর মশা। অনেকে ফান করে বলে যে এটা মানুষের আবাসিক না, এটা মশার আবাসিক। হ্যাঁ, তো আসলে এটাই এটা সবচেয়ে চেঞ্জ থেকে করতে বড় হবে, কথা। এটা নিয়ে প্রচারণা কি করতে বলো? হবে, সচেতনতা তৈরি করতে হবে। আসলে এটা চেঞ্জ করা উচিত। আসসালামু আলাইকুম।